রাস্তার মধ্যে এত দূর আনছেন কেদান? রাস্তা নির্দেশিকায় দেখতে পেলাম বাড়ি ঘর দোকানপাটের ময়লা আবর্জনা আমরা যেন রাস্তায় না ফেলি, এর থেকে হয়ে যেতে পারে বিশাল বড় ধরনের দুর্ঘটনা। তো আসলে এই একটি সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। দুর্ঘটনা রোধ করতে আমাদের ড্রাইভারদের মাঝে থাকতে হবে সঠিক জ্ঞান, ট্রাফিক সাইনের নিয়মগুলো বুঝতে হবে এবং আমাদের সকলকে রাস্তাঘাটের নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। তার সাথে ড্রাইভারদের জন্য যেমন আইন আছে, তদ্রূপভাবে পথচারী সাধারণ মানুষের জন্যও আইন আছে। তো আমরা যদি রাস্তাঘাটে পথচারী এবং সাধারণ মানুষের জন্য যে ট্রাফিক আইন আছে, সেই আইন যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে অনেকাংশেই মহাসড়কে এবং রাস্তাঘাটে দুর্ঘটনা কমে যাবে। আমাদের সাধারণ মানুষের এই নিয়মগুলো অনুসরণ করা উচিত। এই রাস্তাটি হচ্ছে নীলফামারী জেলার ডোমারে অবস্থিত। তো এইখান দিয়ে আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমরা শহরে দিনের বেলায় ট্রাক ড্রাইভারদের ঢোকা নিষেধ বলে, প্রবেশ নিষেধ বলে আমরা এই বাইপাস রোডটি ফলো করে থাকি, এইখান দিয়ে আমরা চলাফেরা করে থাকি। নীলফামারী জেলার ডোমারের এই স্থানের এইরকম অব্যবস্থাপনা আমি ভিডিও করেছিলাম আমার ব্যক্তিগত মোবাইল দিয়ে। তো আমি সবাইকে সতর্ক করতে চাই, এই ভিডিওর মাধ্যমে আমরা যেন সকলে সতর্ক থাকি, রাস্তাঘাটের আইন মানি। সামনে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ট্রাকের পিছনে একটি তয়েজ পরিবহনের বাস। এটি সাধারণত পাবলিক সার্ভিস হওয়াতে খুব তাড়াহুড়া করে এরা চলাফেরা করে আর ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করে থাকে। তার মধ্যে যদি এভাবে রাস্তাতে ধান, চাল, গম ইত্যাদি শুকানো হয়, কাটাই ঝাড়াই মারা করা হয়, তাহলে বিষয়টা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেশের অর্থনীতির চাকাকে ঘূর্ণায়মান রাখতে এই কৃষকেরা খেটে চলে অবিরাম। আমি তাদের শ্রদ্ধা করি, স্যালুট জানাই। কিন্তু এভাবে যদি মহাসড়কে তারা ধান, গম, চাল, ভুট্টা ইত্যাদি ঝাড়াই মারাই এবং পরিচর্যা করে, তাহলে আমাদের যারা ড্রাইভার আছে তাদের জন্য অসুবিধা হয়ে যায় এবং দুর্ঘটনার কারণ হয়ে থাকে। আমরা যদি একটু সতর্ক না হই, তাহলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আসুন আমরা সবাই এই দুর্ঘটনা পরিহার করতে আমরা মহাসড়কে ধান, চাল, গম ইত্যাদি না ঝাড়াই করে আমরা মাঠেই এগুলোকে শুকানোর ব্যবস্থা করি। ফসল পরিচর্যা করতে আমাদের একটু কষ্ট হলেও আমরা যেন রাস্তাঘাটে এরকমভাবে ঝুঁকিপূর্ণভাবে আমরা যেন ফসল কাটাই, ঝাড়াই, মারাই এবং পরিচর্যা না করে থাকি এবং দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ধন্যবাদ সকলকে।